আমাদের ছোট্ট সংসারে অনেক কিছু লাগে না, যদিও আমরা চারজন। কেন বলছি সেটা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আজকে আপনার ভাইয়াকে বলেছিলাম মহবুলা মাছ নিয়ে আসলো, তখন বলছিলাম যে আম দিলে বেশি ভালো হয়, আম দিলে বেশি খেতে ভালো লাগবে, এই জন্য কাঁচা মরিচ পেঁয়াজ দিলে বা সুস্বাদু লাগবে এই জন্য, তো টেস্ট হবে এই জন্য বলি। তো যাই হোক, সে 1 কেজি আম আনতে বলি, সেখানে কতটি আম নিয়ে আসে, সেই জন্য আমি কি করব, আমার কাজ তো বেড়েই যায়। এই জন্য ভাবছি কিছু না কিছু তো করতে হয়, এতগুলো আম নষ্ট করা যায় না। এই জন্য ভাবছি যে আচার বানিয়ে ফেলু, যেহেতু আমগুলো অনেক সুন্দর হয়েছিল, দেখতেও ভালো লাগছিল। তো অনেক সুন্দর, দেখেই তো বুঝতে পারছেন, একদম টাটকা টাটকা আম, মনে হচ্ছে গাছ থেকে নামানো। আসলে এগুলো হচ্ছে আমাদের গাছ থেকে নামানো আম। তো যদিও হচ্ছে আমগুলো অনেক সুন্দর, তো আমি ভাবছি যে আচার বানিয়ে ফেলি, আচার বানালে বেশি ভালো হয়, সেই জন্য ভাবছি যে নষ্ট করব না। তো যদিও আমগুলো অনেক সুন্দর আর ছিলতে সময় লাগে না, কিন্তু এই আমগুলো যখন ভিতর থেকে দরগুলো কাটি তখন অনেক কষ্ট হয়, মনে হচ্ছে যে শরীরে সব শক্তি চলে যাচ্ছে এইরকম। তো যাই হোক, খালা আসে, খালাকেও কাটতে দিই, এরকম খালাও বলে, যেহেতু আমি একাই এতগুলো আম কেটেছি না ছিলেছি, বাট হচ্ছে আমি মানে ভিতরের 2 ভাগ করতে পারছিলাম না আর কি। আসলে অনেক সময় লেগে যায়, ছিলতে বেশিক্ষণ লাগে না যদিও। আর খালা হচ্ছে মানে আমাকে হেল্প করে আর কি, খালা অর্ধেক আম কাটে, আমিও কাটি। আর এই যে দেখেই বুঝতে পাচ্ছেন, মানে কাটা যায় না আর কি, অনেক শক্ত হয়েছিল ভিতরে, একদম মানে আঠি হয়ে গেছে, এই জন্য কাটা যাচ্ছিল না। সেক্ষেত্রে হচ্ছে আমি কিছুটা একা একা করে, গরমের দিনে ভালো লাগছিল না, তারপর হচ্ছে কিছুটা রেখে দিই। খালা আসে তখন খালা কিছুটা কেটে দেয়, তখন আমার একটু সুবিধা হয়, দুজনে মেলে করলে যেহেতু ভালো হয়। আর আমের আঠিগুলো অনেক শক্ত সেক্ষেত্রে আর কি। তো এগুলো হচ্ছে আমগুলো অনেক সুন্দর, সেই জন্য আমার ভালো লাগে, ভাবছি যে আমের আচার বানিয়ে ফেলি। তো আমার আম্মা যেভাবে আচার বানায়, সেই আচারটা অনেক দিন আগে আমার আম্মা আমাকে দেখায় দিয়েছিল যে এভাবে করা যায়। তারপরে বললাম হচ্ছে কিভাবে বানানো যায় আম্মাকে, তখন আম্মা বলছে না এইভাবে বানালেই ভালো হয়। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে আমি হচ্ছে বানাই আর কি আমের আচারটা। তো যাই হোক, এই আমের আঁটি কাটতে গিয়ে অনেক কষ্টকর আর কষ্টের একটা ব্যাপার, যেহেতু আমি একাই কাটতে কাটতে আমার টাইম শেষ, অনেকগুলো আম। আপনাদের ভাইয়ার সবসময় কাজ, সে হচ্ছে, আমরা যেহেতু 4টা মানুষ, অল্প কিছু লাগে, তো সে প্রত্যেকবারই বাইরে কিছু গেলে প্রত্যেকটা জিনিস, ফলমূল বা অন্যান্য জিনিস, প্রত্যেকটা জিনিস বাড়তি বাড়তি নিয়ে আসবে। তো যাই হোক, এই যে দেখেন আম কাটতে কাটতে আমার বটির অবস্থা। তো যাই হোক, বটি একদম কাত হয়ে যায় আর কি। তো কাটাটা অনেক কষ্টকর, তো সেই জন্য হচ্ছে আমার অনেক টাইম লেগে যায়, যদিও ছিলতে আর কাটতে যেয়ে, যদিও খালা একটু হেল্প করে, আমার একটু সুবিধা হয় আর কি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে আমগুলোকে আমি মানে ছিলার চাইতে মানে ফাটছিলাম। তো এটা হচ্ছে মানে কাটাই যাচ্ছিল না, কিভাবে করব, মানে এত শক্ত আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে সবগুলো আমি সুন্দর করে কেটে ছিলে একদম সিদ্ধ করে নিই, মানে হালকা করে চুলাতে, মানে পানি না ফুটলেও হবে আর কি। যাই হোক, শক্ত শক্ত থাকতে এগুলো হচ্ছে গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। তো এগুলো আমের আঁটি এত শক্ত, দেখতেই পাচ্ছেন, যেহেতু আমার অনেক কষ্ট হয়ে যায় আর অনেক সময়ও চলে যায়। আর এই যে দেখেন আমগুলো কাটছিলাম আর হচ্ছে আপনাদের যাই হোক ভিডিওটা করছিলাম যে কীভাবে আসলে কাটা যায় এত শক্ত আমের আঁটি আসলে অনেক শক্ত হয়ে যায়, কাটা যাচ্ছিল না মোটেও। তো যাই হোক, অনেক কষ্ট করে হচ্ছে আমি সবগুলো আম না কাটতে পারলেও কিছু আম কেটেছি, আর খালা হচ্ছে কিছু কেটে দিয়েছে, যদিও দুজনায় ভাগ করে কেটেছি, সেজন্য একটু সুবিধা হয়েছে খালার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। যদিও এভাবে আচার বানালে অনেক দিন পর আমি বানাচ্ছি, এভাবে বানালে বেশি ভালো লাগে খেতে, এই জন্য। আর প্রথমে হচ্ছে শুকনা মরিচ আর এই যে ব্লেন্ডারে হচ্ছে 5 ফোড়ন সুন্দর করে ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন রসুন কুচি করে নিয়েছি, যদিও এটাতে হচ্ছে আমি আচার বানাবো আর কি। আর সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে, আর যেহেতু এটাতে আমি ভাজছিলাম আর অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে লালচে করে ভেজে নিচ্ছিলাম, আর একটু যেহেতু সরিষার তেল দিয়ে এই আচারটা বানানো লাগে, এই জন্য ছাকনা দিয়ে একটু একটু করে চেড়ে চেড়ে দেখছিলাম যে আসলে লাল হয়েছে কিনা। যখন লাল হয়ে আসবে তখন হচ্ছে সিদ্ধ করা আমগুলো দিয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে অনেকক্ষণ আগে হচ্ছে আমগুলো সুন্দর করে সিদ্ধ করে পানি ঝরায় একদম শুকাতে দিয়েছিলাম ফ্যানের নিচে আর কি। তো যাই হোক, এই যে আমার লাল হয়ে যায় মানে মশলাটা, তখন হচ্ছে আমি 5 ফোড়ন দিয়ে দিই। আর এই যে দেখেন আমার সুন্দর করে মানে আচারটাও হয়ে আসছে আর কি, দেখেন। আর আচার বানানোর সময় খুবই আস্তে আস্তে মানে আমগুলোকে নাড়াচাড়া করতে হবে। তো আমার সামনে যে পাতিলটা ছিল সেটাতে আমি করেছি, তো আপনারা একটু আরেকটু বড় সরো নেবেন, যদিও আমার বড় আছে, তারপর আমি এটাতে করার চেষ্টা করেছি। যাই হোক, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।